আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনটা দেখতে কেমন আজও বাংলার মানুষ বুঝতে পারে নাই। অনেকের ধারণা কোরআন হলো ওয়াজের কিতাব, কোরআন হলো ফজিলতের কিতাব। মন যদি চায় 10টা আয়াত তেলাওয়াত করুক, প্রতি অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিবে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোরআন এই অবস্থায় আছে। কিন্তু আজকে দেখেন কোরআনটা কি, দেখার দরকার আছে। হ্যাঁ, এর আগে এক পাশের মাহফিলে বলেছিলাম, দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ যিনি সরাসরি নবীকে হত্যা করতে এসেছিল, সেই হযরত ওমর কিন্তু কোরআনের পরশে সবচাইতে ভালো মানুষ হয়ে গেছে। সবচাইতে বড় মাস্তান সেই মানুষটা যদি সবচাইতে ভালো মানুষ হয়, আমাদের বাংলাদেশে উমর ফারুকের চাইতে বড় মাস্তান কেউ নাই। তারপরে আমাদের ক্যাডারগুলো ভালো হচ্ছে না, কারণ কি? এমন একটা পরিবেশ আমরা বড় হচ্ছি। বর্তমান বাংলাদেশের পরিবেশটা কেমন? বর্তমান প্রধানমন্ত্রীর একটা আমলের দিকে খেয়াল করি। আমাদের বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী আছে তার একটা আমল আছে, আপনারা জানেন কি আমল? যখন রোহিঙ্গা মুসলমান ভারতের কাছে গেল, ভারত কিন্তু দরজা খুলে দেয়নি। চীনের কাছে গেছিল, চীনেরাও দরজা খোলে নাই। সবচাইতে ঘনবসতি বাংলাদেশ। তার প্রধানমন্ত্রী ঘোষণা করলো, রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, যত কষ্টই হোক আমরা চাপাচাপি করে হলেও তাদেরকে আমরা জায়গা দিবার চাই। তাহলে 18 কোটি মানুষ, মাত্র আয়তন কয় ইঞ্চি? হ্যাঁ, এত ছোট দেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা যতই ঘন হই জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। জোরে কোন ঠিক কি না? তো রোহিঙ্গারে যদি দিবার পারি, যারা টানা আসলে তো আমাকেরই ভাই, ওদেরকে জায়গা দিতে কোনো আপত্তি আছে? তাহলে যার সামনে একটু ফাঁকা আছে, আল্লাহর হস্তে, কার হস্তে? হ্যাঁ, জিকির করেন আর সামনে দিকে চেপে চেপে বসেন, জিকির করেন আর সামনে আসেন। এই জিকিরটা হলো চাপার জিকির। কি জিকির? চাপার জিকির। হ্যাঁ, চাপেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের সাউন্ডে ভম ভম করে মাঝে মধ্যে, আগে যেরকম দিছিল ওরকম দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতগুলো লোকের অভ্যাসই হলো তারা দাঁড়ায় থাকবে। আমি কিন্তু আপনাকে চাপালাম, তারপরও কিছু লোক পিছনে দাঁড়াই থাকলো, মানে ওরা বসবে না, কারণ কোনো যায় না। ঠিক কিনা বলেন? আমি দেখি অনেক মানুষ মসজিদে আগে আসে কিন্তু মসজিদে ঢোকে না। অনেক মানুষ ইচ্ছা করে সামনে কাতারে দাঁড়ায় না। আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, কে রে ভাই, সামনে কাতারে দাঁড়ানোর যে সোয়াব, তোমরা ইচ্ছা করে সামনে কাতার মিস করলে কেন? বলে, হুজুর, মিস করার কারণ হলো আমরা আগে বার হব। কারণ সামনে কাতারে নামাজ পড়লে যদি পিছনে কাতারের লোকেরা সুন্নত নফল নিয়ত করে, তখন তার বার হওয়ার সুযোগ নেই। ইচ্ছা করে কিছু লোক দাঁড়া থাকে, ওদের ধান্দা হলো ও সাটলে আছি না সাটলে নাই। এদিকে তামারও কাছে নাকি? তামার কাছে লাস্টে তামার কাছে। আচ্ছা, তাহলে কিছু লোক তো আছেই, ওরা যতই ঘোরাঘুরি করুক টাইম মতো ঠিক আসবে। ধরে এখন ঠিক কিনা? আপনাদের সবচাইতে বড় তাবারক হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, মুসলমান জন্ম দিল সন্তানকে, হিন্দুর বাড়িতে লালন পালন করতেছে। 10 বছর পরে মুসলমান যদি তার সন্তানকে ফেরত চায়, আপনারা বলেন তো এই সন্তান কি আল্লাহ কবে না ভগবান কবে? আমার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের ঘরে যদি লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি হিন্দু তার সন্তানকে ফেরত চায়, আপনার বলেন তো এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে আপনারা কি বুঝলেন? যে শুধু জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না। হিন্দু মুসলমান হতে গেলে একটা পরিবেশ লাগে। ধরে কোন কথা ঠিক কি? বর্তমানে আপনাকে আত্রায় যে পরিবেশ চলতেছে, এটা কেমন পরিবেশ? মানে অনেকে বোঝেই না, তো কি করবি, চুপ করে আছে। আপনারা পরিবেশ বোঝেন না, পরিবেশ বোঝেন না।
আপনি মসজিদে নামাজ পড়েন আর আপনার ঘরে আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখে, হিন্দুকের নাটক দেখার কারণে মুসলমানের ঘরে লুলুলু করে হিন্দুকের পূজার বাদ্য বাজে, জোরে কোন ঠিক? এটা কেমন পরিবেশ? তো এই পরিবেশের মধ্যে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করা খুব কঠিন। হ্যাঁ, মাঝে মধ্যে ভয় হবে, বুড়া হলে হবে, অসুস্থ হলে হবে, সুস্থ অবস্থায় থাকবে না, জোয়ান অবস্থায় থাকবে না। তো মাঝে মধ্যে ভয় হলে চলবে? এখানে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করতে হবে। এরপর আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসেন, সেই নিয়ম মতো ভয়টা কেমনে আমরা অর্জন করতে পারি, কোন পরিবেশ আমাদের দরকার, এই আয়াত দিয়ে আমি সেই জিনিসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমার মায়েরা যারা পর্দার মধ্যে আছেন, আপনারা কথাবার্তা বলেন না, মেয়েদেরকে আমি অনুরোধ করব, আপনাকে ওয়াজ শোনা জরুরি না, পর্দা মানা হলো জরুরি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মেয়েদের কথাও পর্দা। মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। একটা মেয়ে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ পরপুরুষ যদি শুনতে পায় সওয়াবের বদলে পাপ হবে, কোরআন জোরে বললে পাপ হবে। আর সে মেয়েরা ওয়াজ শুনবে, সে গল্প করে, আমরা শুনবার পাই। আমি মেয়েদের বলবো খবরদার, জবান একবারে বন্ধ। পাশেই বসেছে, ও যে ফাঁকা ফুঁকা হাঁকাচ্ছে, ঠিক আছে, কোনো সাউন্ড যেন না আসে। কারণ মায়ের আমার ওয়াজ খুব ভালোবাসে, কারণ আমার ওয়াজের মধ্যে ফাতেমার ওয়াজ থাকি, ধরে কোন ঠিক কিনা, ওরা আবার ফাতেমার পাগলি। এই সমস্ত ক্যাডার খারাপ মানুষদের ভালো করতে গেলে যে ওষুধ লাগবে তার নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ, খুব খেয়াল করবেন, মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। যাবতীয় রোগ বলতে কি বুঝতেছেন? খালি দৈহিক? খালি দৈহিক? বর্তমানে তো আমরা শারীরিকভাবে ভালো আছি, ভালো নাই? আমাদের বর্তমান সরকার এই করোনা মহামারীর উপরে এত তৎপর, যার কারণে এত ঘনবসতি হওয়ার পরও কিন্তু আমাদের মরণ সংখ্যা খুব কম। আমরা কি বেশি মরছি নাকি? আমাকে অনেক লোক আছে পায়খানা করে সব ভাত খায়, এরপরও করোনা ধরে না। আর আমেরিকা এত পরিষ্কার রে বাবা, এত পরিষ্কার, এত শিক্ষিত, তারপরে লক্ষ লক্ষ মানুষ করোনা হয়ে মারা গেল। ধরে কোন কথা ঠিক কি না? জো বাইডেন ক্ষমতায় আসার পরে কি বলছে? যে কোনো পৃথিবীর কোনো দেশে অ্যাটম বোম, হাইড্রোজেন বোম আক্রমণ করার কোনো দরকার নাই। এই মুহূর্তে আমাদের সবচাইতে বড় যুদ্ধ হলো করোনা থেকে নিজকে বাঁচাতে হবে। আমিও দোয়া করে আল্লাহ আমেরিকাকে বেশি বেশি করোনা দেও, কারণ গোটা পৃথিবী ওরাই নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলে? হ্যাঁ, আমাদের ভারতও মোটামুটি কম না, আভ্যন্তরীণ খুব গন্ডগোল ভারতে আছে। আল্লাহ ভারতেও করোনা মোটামুটি ভালোই দিছে। খালি বর্তমানে বাংলাদেশে এখনো ৯,০০০, ১৮ কোটির মধ্যে ৯,০০০ এখনো হয়নি। তাহলে কি মনে করতেছেন আমাদের প্রধানমন্ত্রী সফল? এই করোনার ব্যাপারে কি কথা কন না কেন? সফল? প্রধানমন্ত্রী ভালো যেগুলো কাজ করছে বলা যাবে না? যাবে তো। আমি প্রধানমন্ত্রী ভালো ভালো কথা যখন বলবো, আওয়ামী লীগ যারা করে এরা বলবে হুজুর তো আমাদেরই লোক। কিন্তু যখন দু একটা বিরুদ্ধে যাবে তখন ওরা এবার বলবে হুজুর আগে যা আসলো তাই। আসলে আমি তো আমার কথা বলবো না, আমি বলবো কার কথা? আরো জোরে বলেন। এই কোরআনটা দেখতে কেমন? ছদ্মবেশে হযরত ওমর ফারুক ঘুরতেছে। মাইক স্যানসন করে কেন? কথা একটু মাঝে মাঝে জোরে বলে চেক করে ওঠে কেন? মাইক অপারেটর কোথায়? হ্যাঁ, বক্সের দিকে খেয়াল করো, চেঁচা করলে হবে না। এই কোরআনটা দেখতে কেমন?
এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালের কাছে, সুবহানাল্লাহ কোন, আমরা আল্লাহর কোরআন দেখার জন্য কার কাছে? আলেমের কাছে, হাফিজের কাছে, মৌলানার কাছে, যারা কোরআন নেওয়াজ করে তাদের কাছে আমরা আসি একটু কোরআন শোনার জন্য। কিন্তু সারা জীবন যদি আপনি কোরআন শোনেন আপনার কোনো লাভ হবে না, আত্মাকুল্লাহ আপনি অর্জন করতে পারবেন না। কোরআন শুধু শোনানোর জন্য আসে নাই, বর্তমান কোরআন মুসলমানের দেখা দরকার। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই। অর্ধ পৃথিবীর খলিফা রাখালকে সালাম দিছে, সুবহানাল্লাহ কবেন না? এখনকার চেয়ারম্যানেরা ভোটের আগে সালাম ভালোই দেয়। আমার এলাকার অনেক লোক আমাকে বলছে, হুজুর বর্তমান যে চেয়ারম্যান আছে দুর্গাপুরে, এই চেয়ারম্যান সামনে আর হবার পারবে না। আমি গেলাম, কেন ভাই? আমরা সালাম দিলে খালি মাথা ঝোঁকায়, আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, কিন্তু তা আমি একদিন চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান সাহেব আপনি সালামের উত্তর দেন না কেন, খালি মাথা ঝোঁকান? আগে ভোটের আগে দিছি, তো ভোটের আগে বহু সালাম দিছি। তো বর্তমানে আমার এক ভাই যে মনিয়ারি ইউনিয়নের, উনি বললেন আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন করবো। ধরে কোন ঠিক কিনা? যতদিন ভোট না হবে ততদিন পর্যন্ত ওনার চরিত্র ফেরেশতার চাইতে ভালো হবে না? কারণ সবার কাছে ভোট চাই, সবার কাছে ভোট চাওয়ার জন্য এত সুন্দর চরিত্র হবে। এমপি ইলেকশনে দাঁড়াইছে, সামনে ফকির রাস্তা দিয়ে আসতেছে, দেখবেন এমপি ড্রাইভারকে বলে গাড়ি থামাইছে। ড্রাইভার বলতে, স্যার এখানে তো কেউ নাই, গাড়ি থামালেন কেন? বলে ওই যে একজন আসতেছে, কয় তো ফকির। ভোটের আগে ফকিরেরও দাম আছে, ভোটের আগে তো গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে সার্ভি করে, ঘোরেন কেন চাচা? বলে সালাম কাক দিলে? আপনাকে দিচ্ছি, আমি তো ভিক্ষা করে খাই। তো ভোটের আগে ফকিরেরও দাম আছে, এটা বাংলাদেশের প্রত্যেকটা নেতারা বোঝে। কিন্তু ভোটের পরে আমি তাদেরকে বলবো, আজকের এই কোরআন দেখার ওয়াজটা একটু শোনেন। ওমর ফারুক রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধায় লাগছে, আমি ওটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসতেছো কেন? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। তুমি যে আমার সালাম দিলাম, উঠের এক পেয়ালা দুধ চাইলাম, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআন দেখার জন্যে, এখন যদি পরিচয় দেই তাহলে আমার গুমর তো ফাঁস হয়ে যায়, কারণ পরিচয় দিলে তো আর আমি কোরআন দেখতে পাবো না। রাখাল যখন বলে পরিচয় না দিলে তোমার সালামের উত্তর দেব না, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন হযরত ওমরের সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি কিন্তু যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের শেষে কিন্তু বলা হয়েছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তার মানে বোঝা গেল আমাদের নামও মুসলমান, আমাদেরকে মরতেও হবে মুসলমান হয়ে। জোরে কোন ঠিক? এখন আপনারা বলেন আমাদের আসল পরিচয় কি? এমপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মৌলানা, বক্তা, এগুলো একটা আসল পরিচয় নয়, এগুলো সব ভেজাল। আমাদের একজন জাতির পিতা, আমাদের জাতির পিতা একজন। জোরে কোন কয়জন? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদের বাঙালি জাতির পিতা, বাঙালি। আমার কথা বুঝলেন? বাঙালি জাতির পিতা মানে কি? মানুষের পিতা না, বাঙালি, বাঙালির। সমস্ত মুসলমানের পিতা হলো একজন। জোরে বলেন কয়জন? এই কথা আমি কইলাম, আল্লাহ কইছে।
আল্লাহ বলতেছেন মিল্লাতা, মিল্লাত মানে তোমাদের জাতি, আবিকুম মানে তোমাদের বাপ নাম হলো ইব্রাহিম, আর হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এই জন্য আমি যখন বলবো আমাদের নাম কি, জবান খুলে সকলেই বলবেন মুসলমান, বলতে পারবেন না? যারা বলবেন না তারা কি না, যারা বলবেন না তারা হলো মুনাফিক। যেরকম তারা কি, এখন কারা কারা মুনাফিক কারা কারা মুসলমান এটা আপনারাই বুঝবার পারবেন। আমাদের নাম কি? এতগুলা মানুষ, খুব একটা জোরে সাউন্ড হলো না, মানে কি আপনারা ভেজাল হচ্ছেন নাকি? জোরে বলেন আমাদের নাম কি? ওমর ফারুক বলে রাখাল, আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসতেছ কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। এখন লেখি যারা মাগরিব এশার নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন, এরাও মুসলমান? আপনারা যারা এখানে কারা কারা মাগরিব এশা পড়েননি, কারা কারা হাত তোলেন, তা বলবো না। কিন্তু আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা পড়লো না তারা হলো কাফের। আমি যে বেশি ঘন ঘন দিলে ওয়াজ কমে যাবে, বুঝলেন না? 12টার মধ্যে শেষ করে দেখবি। এখন আসেন, আমি যে কথা বলতেছি, রাগ করেন না, আপনারা রাগ করেন না। যারা মাগরিব এসে পড়েননি আপনারা রাগ করলে হবে? এটা কি আমার কথা? রাসূল বলেছে বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি। এই জন্যই রাখাল বলতেছে মুসলমান তো দাবি করলে এখন বলো তুমি আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন তার কাছে চাবে না। আল্লাহর ধন্য বিগ দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন আল্লাহ নিয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই কথা যদি কোনো মুসলমান কয়, কোয়া মাত্রই ওর ঈমান শেষ। অনেক ভণ্ড আছে বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি মনে করতেছেন শুধুমাত্র একজনের ব্যাপারে বলা যাবে? সুর আপনি ঠিক রাখেন, কোনো সমস্যা নাই, শুধু এভাবে বলতে হবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। অসুবিধা আছে? একই সুর নাই। ওই দয়াল বাবার জায়গাতে আমরা আল্লাহ কম, কারণ আমরা জানি বাবা কিছুই দিবার পারে না, যা কিছু দেয় তিনি কে? তাহলে সকলে একটু বলবেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, উমর যদি ভুল করে রাখাল সেই ভুলটা ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে কোন চেয়ারম্যান কোন এমপি যদি কোনো ভুল করে ধরতে পারবেন? পারবেন? এখনকার বড় বড় নেতারা কিন্তু সহজে মঞ্চে আসে না। আমি দেখছি যত জায়গায় আপনাদের এমপি তো মাশাআল্লাহ একটা তো আসে না। একটা ভালো এমপি আপনারা পাচ্ছেন,
বিজ্ঞাপন খালি নাম দিবেন বরকতের জন্য, কোনো জায়গাতে আসবি না। আমি এ পর্যন্ত যে কয়টা করলাম একটা তো ওই সিংসারা কন ছুটকি গাছা কন একেবারে আত্রাই ওই সীমার থেকে শুরু করে আবার রানীনগরের মধ্যে যত জায়গায় গেছি ভাই খালি বিজ্ঞাপনের নাম দিছে, কিন্তু আসে না। একটা মাহফিলে যদি আমি না আসি, বিজ্ঞাপনের নাম আছে কিন্তু আসিনি, ওরে বাবা রে লাঠি নিয়ে শুরু হবে। কথা ঠিক কি না রে, একটা আলেম যদি অসুস্থ হয়ে হঠাৎ করে মাহফিলে না আসে, তোমরা এত গরম হও, আর এমপি সুস্থ থাকার পরেও একটা তো আসতেছে না। আমি লাঠির কথা বলতেছি না, রাগই তো করেন না, কিছুই করেন না। তার মানে কি বোঝাবার চাচ্ছেন? মসজিদের মধ্যে ইমাম যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, আপনারা কি কোনোদিন মনে করবেন লোকটা টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াইছে, আজকে অসুস্থ হয়ে 3 রাকাত বসেছে, অসুবিধা নাই, হুজুর যা করবে আমরাও তাই? কোনো খাতির করছেন নাকি? একটা ভ্যানওয়ালা পর্যন্ত চিল্লা ওঠে, ভ্যানওয়ালা আল্লাহু আকবার, ইমাম কাঁপতে কাঁপতে দাঁড়ায়া যায়, কারণ নেতা জানে আমার ইচ্ছা মতো নামাজ পড়ালে হবে না, আল্লাহর হুকুম মোতাবেক পড়ার লাগবে। ধরে কোন ঠিক কি না? মসজিদের নেতা যেমন আল্লাহর হুকুম মোতাবেক ইমামতি করে, সমাজের চেয়ারম্যান এমপি গুলো যদি আল্লাহর হুকুম মোতাবেক নেতাগিরি করত, তাহলে বাংলাদেশে এইরকম পরিবেশ হতো না, যেন গোটা বাংলাদেশ আল্লাহর কোরআন হয়ে থাকতো। ধরে বলেন ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, পথিক তুমি যদি আসল মসজিদ আইছো কার কাছে? ওমরের চোখে দর দর করে পানি পড়তেছে, জুলহাত করে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে এখনো তোমার বাঁচার উপায় আছে, কারণ ভুল স্বীকার করলে আল্লাহ একটা সুযোগ দিল, সেই সুযোগের নাম হলো তওবা। জোরে বলেন নাম কি? আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করছে, আল্লাহ কয় যা তোর সুযোগ আছে, তওবা করো। কিন্তু শয়তান ভুল স্বীকার করে নাই। আল্লাহ যখন বলল আদমকে সেজদা কেন দিলে না, শয়তান যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ কিন্তু শয়তানকেও তওবার সুযোগ দিত, কিন্তু শয়তান তর্ক করছে। আপনারা বলেন তো ওর সুযোগ আছে? কিন্তু আদম নবী ভুল স্বীকার করার কারণে আল্লাহ বলেছেন রব্বানা, পড়েন সকলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে রাখাল ভাই, আমি তওবা করতেছি। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো, আমি তওবা তো করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? ওমর ফারুক চমকে উঠছে। আপনার বলেন তো ওমর কি মূর্খ নাকি? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হওয়ার সুযোগ পাইতো লা কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। এই কোরআন শরীফে 23টা আয়াত, কয় আয়াত? 23টা আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছে। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, আল্লাহর পক্ষ থেকে নবী হযরত ওমরকে আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কি প্রেসিডেন্ট ছিল না? হ্যাঁ, যখন নবী প্রেসিডেন্ট ছিল, ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কান সুবহানাল্লাহ। দেখেন প্রেসিডেন্ট যেমন, মন্ত্রীগুলো, আর এখন আমাদের বাংলাদেশের মন্ত্রীগুলা। আচ্ছা আপনারা বলেন তো, বর্তমান 18 কোটি মুসলমানের ধর্মমন্ত্রীর নাম কি? ওই সাইড থেকে একজন কছে, সেটা শোনাও যাচ্ছে না, জোরে করে বাঘ। পিছন থেকে একজন কয় ফরিদউদ্দিন, একজন কয় মোজাম্মেল হক, আর একজন কয় প্রধানমন্ত্রী হাসিনা। মানে আমাদের বাংলাদেশে ধর্ম নিয়ে কোনো চিন্তাই নাই, যা হয় হয়ে যাক। ধরে গান কথা ঠিক কি না?
আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, কারণ যেই ব্যক্তি চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, ও যত বড়ই জ্ঞানী হোক না কেন, সে 1 নম্বর মূর্খ। যেমন ডক্টর কামাল, নাম কি, নাম শুনছেন? ডক্টর কামালের নাম শুনছেন? এই যে গত সংসদ নির্বাচন হলো, সে নির্বাচনে ডক্টর কামাল কিন্তু একটা ঐক্য জোট করছিল, ঠিক কিনা বলেন? ভোটের আগে ডক্টর কামাল ঐক্য জোটের নেতাদেরকে নিয়ে সিলেটে গেছিল। সিলেটে শাহজালালের মাজারে গিয়ে ডক্টর কামাল মোনাজাত করলো। সেটা আবার পেপারের হেডলাইন এভাবে দিল, ডক্টর কামালের নেতৃত্বে অসংখ্য ঐক্য জোটের নেতারা শাহজালালের মাজারে গিয়ে মোনাজাত করতেছে। মোনাজাতের সাউন্ড হলো, বাবা আমরা ভোটে দাঁড়াছি। কি বাবা আমরা ভোটে দাঁড়াছি? কাক বলতেছে? আল্লাহ বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। তুমি কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমার মনের কোনো কথা বলতে পারবা না, কারণ তোমার বাবা, কোনো মাজার, কোনো পীর সাহেব আমাদের কোনো কিছুই করতে পারবে না। যেটা প্রত্যেক নামাজের রাকাতে আমরা কি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ওমর ফারুক চোখের পানি বের করে বললাম, রাখাল ভাই আমি আসলেই মূর্খ, তাহলে তুমি আমারে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই আমার সঙ্গে তারা একটু তওবা পড়েন, অসুবিধা আছে? ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ আমরা বাদ দেব না। নিয়ত করেন ফজর নামাজ থেকে মসজিদের উন্নয়ন করবে মাহফিল। উভয় মসজিদ মানে কি, 2টা মসজিদ এই গ্রামে আছে, 2টা মসজিদের উন্নয়নে মাহফিল করতেছে। আর মসজিদের সবচাইতে বড় উন্নয়ন হলো যারা মুসলমান দাবি করে পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। তাহলে ফজর থেকে আমাদের বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই নিয়তে তওবা করার দরকার আছে না নাই? যদি ফজর আগে আপনি মরে যান, এখন তওবা করার পরে ফজরের আগে যদি আপনি মরে যান, আপনি জান্নাতে যাবেন। এই জন্য সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। তওবা করার আগে বলেছিল, ও রাখাল ভাই উঠের 1 পেয়ালা দুধ দাও। আর তওবা করার সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহর ওয়াস্তে। ধরে কোন কার ওয়াস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসির কি হলো? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কারণ রাসূল বলেছেন কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিককে থাকতে হবে জাহান্নামের তলে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে আসফালি মিনান নার, একেবারে জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কারা? জোরে বলেন না কেন? আপনারা বলেন তো, এই মুনাফিকের আবাদ হয় কোন জায়গায়? মুনাফিক বোঝেন আপনারা? দেখেন, মতে মুসলমান আবার মতে মুনাফিক। কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, এমনকি হিন্দুদের মধ্যেও কোনো মুনাফিক নাই। রাসূল বলেছেন মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। ধানের মধ্যে যেমন ধানিয়া ঘাস, আপনার ইরির ধান লাগান নাই, দেখবেন ধানের চাইতেও কিন্তু ঢপ ভালো। আপনি মনে করতেছেন এটা ভালো ধান রে, আসলে ধান কিন্তু না রে ভাই, বুঝবার পারেননি। ও ধান মনে করে সমানে সার খোল সবই দিচ্ছেন, কিন্তু যখন গামর বার হয়ে ফাটিছে, ওরে বাবা রে, ই কে রে? ও আপনার জুয়ান কানা কন, আর আমাকে কাহালুতে বলে ধানিয়া ঘাস। একে শালা পুরা মুনাফিক রে। মুসলমানের মধ্যে এইরকম আছে না নাই? যখন কোরআনের হক কথা বলবেন তখন দেখবেন ওরা ধানা ঘাসের মতন চিল্লা চিল্লি করবে সাইড থেকে।
আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে। ওমর ফারুক চিল্লায় বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, এত রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নাই। তোমার এই যে মুখ আর এই মন, এটা দুটো মিল নাই। ওমর ফারুক বলতেছে, মিল নাই কেমনে বুঝলে? বলে, তুমি কি কইলা? ও রাখাল ভাই, আল্লাহ রস্তে উঠের এক পেয়ালা দুধ দাও। তুমি যদি আমাকে উঠের মালিক মনে করতা তাহলে তুমি আমাকে রাখাল বলতা না। আর যখনই রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না। আর মালিক বাদ দেখেও যদি রাখালের কাছে আল্লাহ রস্তে চাই, এরপরেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে কইছি, আপনারা আমার ইউটিউবে শুনছেন যে ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কর করা নোট হাতে দিয়ে কয়, হুজুর দোয়া করেন, আল্লাহর রাস্তায় একটু দোয়া করেন হুজুর। আমি কি দোয়া ভাই? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। না, যদি বলতো আমার বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন সুফলাফলি দেয়, তাহলে কিন্তু আমি টাকা ফেরত দিতাম না। কিন্তু যখনই কইছে পুত্র, তখন তো আমার খবর আমি জানি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তোমাকে হাদিয়া দেয়, তুমি যদি টাকা আবার দিবার চাও তাহলে একটু বাড়াইয়া দাও। আমি 200 বার করে হাতত দিলাম। ওকে, আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে দে, গোপন কথা। ওর কান মুখের কাছে দিলে ফিস ফিস করে কইলাম, বাইরে প্রথম একটা মেয়ে হয়েছিল আমার, আমি খুব একটা বেজার হইনি, কিন্তু পরের চান্সে আমি কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে দোয়া শুরু করছি, আল্লাহ একটা মেয়ে তো দিছে, এবার একটা ছেলে দাও। এত দোয়া করছি, তারপরে আবার একটা মেয়ে হলো। এরপরে আমরা স্বামী স্ত্রী খুব মন খারাপ করে দম নিলাম, দম বোঝেন না, রেস্ট নিলাম। এরপরে 15 বছর পর আবার চান্স নিলাম একটা ছেলের জন্য। আমি কিন্তু মক্কা মদিনা আমার বাপ মাকে নিয়ে গেছিলাম, যেখানে যেখানে দোয়া কবুল হয় সেখানে বাপ মাকে বলছি, মা একটু দোয়া করবেন, আল্লাহ যেন একটা পুত্র দেয়। এইরকম দোয়া আমিও করছি, আমার বাপ মাও করছে। পরে আসার পরে আবার একটা মেয়ে হলো। তো আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটেরটাই বেটার না হয়, তা তোর বইটা হবে? তো কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। যেই 100 টাকা দিয়েছি মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, ভাই কোথায় যাবি রে? বলে, যেই হুজুরের বেটা চলে আছে আমি সেই হুজুরের কাছে যাব। আমি বললাম, কোনো হুজুরের কাছে, কোনো পীরের কাছে, কোনো মাজারে যাওয়া চলবে না। বাবার যদি চাও কেবলমাত্র তারই কাছে চাও, যিনি দিবার পারে তিনি কে? রাখাল চিল্লায় বলে, পথিক সত্যিই যদি আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। সেই মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, এখানে হাসার কি হলো? রাখাল বলতেছে, পথিক রে, তুমি কি হযরত উমরকে চেনো? পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি মালিক বাদ দিয়ে আমার 2 টাকা ঘুষ দিছ। কারণ রাখালের চাকরি তো আমি করতেইছি, তোর এখন কথা ঠিক কি না? এরপরে উফরি খাওয়ার নাম কি? আমাদের বাংলাদেশের অনেক চাকরি আছে, সরকার মনে হয় এদেরকে দেখে না। এরা 12,000 টাকা বেতন পায় আর 15,000 টাকার বাসা ভাড়া নেয়। ওকে বেতন হলো 12,000, বাসা ভাড়া 15,000। আমাদের বাংলাদেশে সবচাইতে বড় দুর্নীতি হলো ঘুষ খাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? হাই রে ঘুষ রে! আল্লাহ রাসূল বলেছে, আর রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন্নার। যে ঘুষ দিল আর যে খাইলো, এই দুটো বান্দে একসাথে জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া হবে। আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই? কথা কর না কেন ভাই? ঘুষ আছে না? ও, ঘুষ ছাড়া কোনো কাম নাই। মানে ঘুষের কাছে আমরা পরাজিত হয়ে গেছি। ঘুষের কাছে যদি পরাজিত হই তাহলে আত্মা করলাম, এই ডিগ্রি অর্জন করা আমাদের দ্বারা সম্ভব না।
এরপরে হাক্কা তুকাতিহি নিয়ে আপনাদের সামনে তাফসীর করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতে, পথিক উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে ওটের 1 ফেলা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক চমকে বলে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। খালি একটা ভয় যদি আমাদের কলিজায় থাকতো, 30 তারিখের ভোট 29 তারিখ রাতে হতো না। ধরে কোন কথা একটা ভয়। সকালে এসে গল্প করে, রাত্রে কাম সারছি। কি হবে কাম সারলি? ওই একলাই খালি ছিঁড়ছি। তো বলতেছে, কেউ দেখেনি, পাগলা হয়েছিস, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে রে? দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে মানে? কি মনে করছেন দেখার কেউ আছে? কথা কর না কেন, দেখার কেউ না? আরে আল্লাহ তো আসেই তো 7 আসমানের উপরে, তারপরে তো 2টা খালি সেট করে দিয়েছে আল্লাহ। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার। কি গুনাহ হবে? এই যুবকেরা সবাই সাথে বলো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে গিয়া পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া সালাতুল হাজত, শুকরিয়া নামাজ। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকে তখন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দেয়, আর আল্লাহ যখন কলিজার মধ্যে থাকবে ওই মানুষটার আত্মা কল্যা ডিগ্রি অর্জন হয়ে যাবে। আল্লাহ তোমার কোরআন কি সুন্দর। আল্লাহ এতদিন কাগজে কোরআন পড়ে তো কোরআনের কিছুই বুঝিনি, আজকে রাখালকে দেখলাম, এই তো চলন্ত কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। ইতিমধ্যে রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। আপনারা যারা নামাজ পড়েন, এই শোনেন, এদের সামনে রোজা আসতেছে, হাইরে হাইরে কি রোজা রে, আহা, আর কয়টা বছর গেলে মোটামুটি একটু শান্তি পাওয়া যাবে। ধরে কোন কথা ঠিক না? এই রোজার যখন 10-15 দিন যাবি, তারপরে আমাকে 5 পীর এলাকাত খালি ইফতার পার্টির ছড়াছড়ি। আওয়ামী লীগের ইফতার পার্টি করবি, আমাক দাওয়াত দেবে, বিএনপিরা করলে আমাক দেয়, জামাত ইসলাম করলে আমাক দেয়, ওই যারা ইফতার করুক আমি থাকবো, হ্যাঁ আমার দাওয়াত দেবে। কিন্তু আমি দেখি ভাই, এই বিএনপি আর আওয়ামী লীগ এরা যে ইফতার পার্টি করে, ইফতার পার্টির যাই দেখি ওরা কিন্তু 15-20 প্রকার আইটেম জোগাড় করে, একেবারে যা আছে ফল ফলান্তি যা আছে সাজিয়াত হয়। ওদের মধ্যে যারা সভাপতি বা ইফতার কমিটির মাহফিলের যে সেক্রেটারি, ওই আবার বারবার খালি ঘড়ি দেখে, খালি আমার কয়, হুজুর হুজুর এত বড় দিন হুজুর, কলজা শুকে গেছে হুজুর। আমি তো খুব চালাক মানুষ বুঝলেন, আস্তে আস্তে উঠে ওর কাছে গেলাম, যে কানে কানে বললাম, ভাই তুই তো রোজা নেই। হুজুর আপনি কেমনে জানলেন? তোর চেহারা দেখে বোঝা যায় রে পাগল। আর রোজাদারের জন্য 2টা সুখবর, একটা হলো ইফতার আর একটা হলো আল্লাহর দিদার। তুই ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ি দেখিস, আর এইরকম কথা বলা তো রোজাদাররা বলবে না। তোর এখন কথা ঠিক কিনা? আবার দেখবেন বিএনপি কিংবা অন্য কোন জাতীয় পার্টি দল যারা ইফতার পার্টি করতেছে, আমাকে বলে, হুজুর 1000 টাকা খরচ করছে, আপনি ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, এটি বাংলায় দোয়া করলে এরা বুঝবার পারবে, কারণ রোজা না থাইকা ইফতার নিয়ে যারা বসে এরা হলো 1 নম্বর মুনাফিক। 1 নম্বর কি?
তুই রোজা নাই, তোর সামনে ইফতার কে? হ্যাঁ, 1 নম্বর মুনাফিক। বলে হাজার হাজার টাকা খরচ করছি, ভালো করে দোয়া করেন। আমি তো চিন্তা করলাম বাংলাত করলে তো ওরা কলজাত লেগে যাবে, এখানে বাংলা চলবে না, আরবিত মানা লাগবে। আরবিতে যত গর্দ আছে এই গর্দ তখন শুরু করে দিলাম, ওরা না বুঝা খালি আমিন আমিন বলতেছে। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাইগো না, আলেম যখন বাংলায় পারবে না তখন আরবিতে মার দিবে। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। সামনে রোজা আসতেছে না? রোজা সম্পর্কে কি বলা হচ্ছে? এরা তো সাবান মাস ভাই, আর হয়তো আপনাকে রোজার আগে এখানে কোনো ওয়াজ হবে? আর তো কোনো ওয়াজ নেই। তাহলে রোজার কিছু কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা কার জন্য? জোরে বলে, রোজা কার জন্য? রোজার পুরস্কার আল্লাহ নিজেই দিয়ে দিবে। পুরুষের চাইতে আমার মা বোনেরা রোজা বেশি থাকে। আমার মা বোনেরা যারা আছেন, মা এ রোজার সম্পর্কে কিছু কথা কিছুক্ষণ পরে বলতে চাই। এখন যেই কথাটা বলতেছিলাম একটু মনোযোগ দেন। এখন রাখাল কে হযরত ওমর বলতেছে, তুমি যে আল্লাহর কোরআন আমল করে না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো চাকরি নাই, তুমি যে চাকরি করতেছ রাখালের চাকরি, রোদে পুড়ে পুড়ে একটা ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি মূর্খ মানুষ রে, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে, আমাকে একটু ভালো করে বুঝাই দাও তো। রাখাল বলতে, তুমি আসলেই মূর্খ। আমার চাহিদা হলো দুইটা। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, আর দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম নিজের চোখে, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া না, আমাদের বাংলাদেশে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে আওয়ামী লীগের এক ক্যাডার কইছে ইমামকে, আমাদের প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া না করলে তোর কিন্তু ইমামতি শেষ। তো এখন ইমাম সাহেব মনে করতেছে বাংলাত কবার গেলে তো অনেকে বুঝবার পারবি রে, আরবিত মার দেওয়া লিখবি। তো বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সাইড থেকে একজন আলিম কয়, হুজুর 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 এই হাসানার জায়গায় হাসিনা করলেন কে? পরে নেতা ধরে বলতেছে, ভালোই তো, আমাদের প্রধানমন্ত্রী কোরআন শরীফ তো আছে। আছে ভাই, খেলা পোড়া জবরের জায়গায় জের মারছি ভাই রে, বুদ্ধি নাই তো, ইমামতি বাঁচার লাগবে। জোরে খান কথা ঠিক। আসলে হাসানা হাসিনা অর্থ কিন্তু কম বেশি হবে না। আমাদের প্রধানমন্ত্রীর নাম যেমন সুন্দর, প্রধানমন্ত্রীর বাপের নামও সুন্দর, দাদার নামও সুন্দর, মায়ের নামও সুন্দর। যেই দিকে যাবেন প্রধানমন্ত্রীর সবই সুন্দর, ঠিক কথা কন না কেন? এখন ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এইভাবে ধরছে, আমার দিকে তাকায় দেখ ধরে। রাখাল বলতে, আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল তোর ঘামা হাতের চুমা দেওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। সুবহানাল্লাহ কোন? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরার পরে জান্নাত এরা সবাই বলতে পারে। টাকা দিল 10, বেহেশত ফসা ফস, বলা যাবে না? টাকা দিল 20, বেহেশত দিয়ে দিস। টাকা দিল 500, বেহেশত দান হয় বাক্স। এরকম মিলে দেয় কি দেয় না? বক্তারা মিলে দেয় না? এমন ভাবে ওয়াজ করে টাকা আদায় করে ভাইজান, মনে হয় বক্তার কাছে জান্নাতের একেবারে
ঠিকাদারি দেওয়া আছে, খালি টাকা 10 দিনই ফসাফস দিয়ে দিব। মানে মরার পরে জান্নাত, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? তুমি বাকিটা বললা, কিন্তু নগদ কেন বলতে পারলা না? ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল স্ট্রোক করে মরাও সারা। বর্তমানে বাংলাদেশে করোনার চাইতেও মারাত্মক একটা রোগ বেড়ে গেছে, তার নাম হলো স্ট্রোক করা। ধরে কোন কি করা? স্ট্রোক করা। আপনাকে এলাকা স্ট্রোক টোক করে নাকি? এটা ভালো মানুষ বগুড়া গেল, কিছুক্ষণ পর শোনা গেল মারা গেছে। কি হয়ে বলো রে? করোনা? না না না, করোনা হলে তো 10-15 দিন 14 দিন তো এই করা লাগে। না না, করোনা না হলো এই, মানে ভালো মানুষ কি রে, ধরতে ধরতে শেষ। আমি বর্তমান সরকারকে বলবো যে আমাদের বাংলাদেশে এত স্ট্রোক আগে ছিল না, এখন স্ট্রোক বাড়লো কেন? একটাই কারণ, মানুষের ভিতরে বাক স্বাধীনতা নাই, মানুষ ইচ্ছা মতো চলবার পারতেছে না, যার কারণে অন্তরে কষ্ট নিয়ে স্ট্রোক করে মরতেছে। ধরে কোন কথা ঠিক? ভালো মানুষ ও মরছে। এখন চিন্তা করেন, হযরত ওমর চিন্তা করতেছে আমি ওমর, এই কথা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমার মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তাহলে বলার সঙ্গে সঙ্গে রাখাল স্ট্রোক করে মরবে। আমি কি করব কি করব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল ওমরকে আল্লাহর কোরআন বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো যে আমি ওমর, এটা যদি ডাইরেক্ট বলবার না পারো, তাহলে তুমি হিকমত অবলম্বন করো। বর্তমানে আমাদের বাংলাদেশের বক্তারা, গতকাল একটা আইছিল গুয়াতা, ধরে কোন কোথায়? আইজুল হক জিহাদি, নাম শোনেননি? ওই আবার ডাইরেক্ট ওয়াজ করে, ডাইরেক্ট। তবে কমিটির সাথে লাইন আছে যে আমার ওয়াজ যখন শেষের দিকে যাবি, তখন আমার একটা মোবাইল, প্রত্যেক ওয়াজে একটা করে মোবাইল থুয়ে যায়, দাম হচ্ছে 800 টাকা। ওই গুয়াতার নাম ধরেই মোনাজাত শেষেরটা ওই আগে করে ঘরের মধ্যে। কথাটা বুঝলেন না? সভাপতিটা সব ধরে এই মোনাজাত আগে করে, করে ওইটা পকেটে থই। যখন বলে যে আমার ওয়াজ শেষ যখন হবে, তোমরা বাতি লিবে দিবে। ওয়াজের শেষে কমিটির লোকের সাথে লাইন থাকে, বাতি লিবে দেয়। ওই এই মাইকত এই মোবাইলটাই টান্দা থুয়ে টেজের উপরে একটা মোবাইল দিয়ে মোনাজাত চালু করে দেয়। তো অন্ধকারের মধ্যে সবাই মনে করতেছে মোনাজাত তো হচ্ছি, আমি না করতেছি, এদিকে মোনাজাত 10 মিনিট, হুজুর কিন্তু চলে গেছে ওই নদী পার হয়ে। পরে যখন বাতি জ্বলছে, কেন হুজুর? 3-4 গাড়ি পুলিশ আসছে, আসে দেখে হুজুর নেই। হুজুর গেল কোন জায়গায়? ওই যাওয়ার সময় পুলিশ ওকে ঠেলা মেরে গেছে। পুলিশ বুঝবার পারেনি, কারণ যে পোশাকে ওয়াজ করে সেই পোশাকে ওই যায় না। ওই যাওয়ার সময় একটা সাত করে ওই এক টান ধরে ফেলে দেয়, ফেলে দিয়ে ভিতরে আর একটা আলাদা পোশাক আছে, ওটা ঘুরে যায়। ওই ডাইরেক্ট ওয়াজ করে, হিকমত বোঝে না। তা আমি একদিন বললাম, ভাইজান এরকম বাতি লিবে যাওয়া এটা কেমন? আমাকে বলতে যে হুজুর এটা হলো গারে সুর। গারে সুরে যেমন নবী আত্মগোপন করেছিল, বর্তমানে হক কথা বলবার গেলে অনেকে আলেমের উপর চড়াও হবে, এই জন্যে আমি গারে সুরের সুন্নত আমল করতেছি। লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন যেখানে ডাইরেক্ট বলা যাবে না, সেখানে হিকমত অবলম্বন করা লাগবে। ওমর ফারুক নিজের দিকে না তাকায়, শোনেন আমার কথার দিকে খেয়াল করেন। রাখালকে বলতেছে, ও রাখাল, তুমি কি সত্যি হযরত ওমর দেখবার চাও? যেই বলছে সত্যি দেখবার চাও, রাখাল চিল্লে উঠছে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরো তো। আজকে যদি আপনারা বলেন হুজুর আমরা কোরআনের শাসন দেখব, কোথায় কোরআনের শাসন? এ কথা বললেই হবে না, একটু ধৈর্য ধরা দরকার আছে না নাই? আছে। প্রথম বাচ্চা হচ্ছে, কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পরে এটা প্রথম বাচ্চা হচ্ছে। হ্যাঁ, আপনারা বলেন তো ওই মেয়েটার খবর কি, যে মেয়েটার প্রথম বাচ্চা হচ্ছে, একটাও হয়নি। নর্মালি বাচ্চা হবে, সিজার না। এখন তো সিজার করা বোঝেন না, এখন তো মায়েরা খালি মশানে থাকে, এক পাও খালি সিজারের দিকে দিয়েই থাকে।
আমি দেখছি কোরআনের মাহফিল এসে যারা বসে না, কিন্তু তখন বসার পরে উঠে উঠে ঘুরে বেড়ায়, বুঝবেন এরা সিজার করা, ধরে কোন এরা কি করা। আর যারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে এরা কিন্তু অ্যানালগ, এরা সিজার না, ওরা নর্মালের। আপনারা তারা বসে আছেন, একটাও সিজার করে না। সুবহানাল্লাহ করেন না কেন ভাই? আপনাদের মধ্যে কেউ সিজার করা আছে নাই রে? দেখবেন মাঝখানে বসে 2-4টে উঠে যায় না, কিছুক্ষণ বসে এদের থেকে 3-4টে উঠে গেছে, সব কটা সিজার করা। এখন পেটের বাচ্চা হবে, পেটের কিন্তু বিষ হয়, মাইগ্রেন শুনবেন, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দেবো, আমি মরে যাবো, এই জীবন আর রাখবো না, এরকম করে যখন মা চিল্লায়, দাদি নানি দূরে বসে খালি মুচকি মুচকি হাসে, বলে আমি মরে যাচ্ছি বিষের যতনায় তোমরা হাসো কেন? বলে একটু ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। সবাই যখন বুঝায় দেখবেন মেয়েটা ধৈর্য ধরে এরকম দাঁতের উপর দাঁত দেয়, চোখ দিয়ে পানি বের হয়, কপাল ঘেমে যায়। তারপরে কিছুক্ষণ পরে দেখবেন একটা শব্দ হয়, প্যাঁ। যেই প্যাঁ কইছে মানে বাচ্চা হয়ে গেল, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ওই বাচ্চা হওয়ার সময় অনেক রক্ত বের হয়েছে, হয়নি কন? একটা জেহাদের ময়দানে যে রক্ত বের হয়, একজন শহীদের 4 চাইতে রক্ত মায়ের বেশি বের হয়। রক্ত বের হওয়ার পরে ওই সন্তানকে গোসল করায় যখন মায়ের কাছে দেয়, মা কিন্তু ওকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। দাদি নানি চিল্লায় বলে, যে তোর পেটে থাকার বিষ হওয়ার কারণে গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এখন তোর কোলে দিলাম, তুই তারা লাত্তি মারা ফেলে দিবি, তাই না দিয়ে কেন চুমা খাস? এবার মা কান্দার বলে, দাদি গো, কষ্টের পরে এত শান্তি আগে বুঝি নাই। আজকে বাংলাদেশে যারা কোরআনের শাসন দেখতে চাও, তোমাদের জীবনে প্রসব বেদনার মতন কষ্ট আসবে, আর সেই কষ্ট ধৈর্য ধারণ করে যদি মোকাবেলা করতে পারি, তাহলে সন্তান যেমন মা পাইয়া খুশি হয়, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন একদিন আমরা পেয়ে যাব।